নমস্কার বন্ধুরা, অনেকদিন পর রিভিউ নিয়ে চলে এলাম। হইচই প্ল্যাটফর্মে পুজো এসে গেছে, আমরা মহিষাসুর মর্দিনী দেখে ফেললাম। আপনারা ভালো করেই জানেন যে মহিষাসুর মর্দিনী যে একটা সিরিজ করা হয়েছে, সেখানে কিন্তু অনেক কিছু দেখানো হয়েছে। সেখানে যেমন আমরা দেখতে পাবো যে শুরুতে যে আদি যে অসুরগুলোকে মারা হয়েছিল তার যেমন একটা রূপ পরপর দেখানো হয়েছে, ক্রমানুসারে মহিষাসুর মর্দিনী অবধি সমস্তটাই খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এই যে গল্পটা তৈরি করা হয়েছে, সেই গল্পের শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন যে শঙ্করাচার্যকে নিয়ে আসা হচ্ছে এবং শঙ্করাচার্য বলছিল শুরুতে যে শক্তিই সব, কিন্তু শেষে বলছে সবই শক্তি, অর্থাৎ তালিবর্ষ যেই সবটাকে নিয়ে এখন খুব আলোচনা চলছে, সেরকমই সেই সবের ভেতর যদি শক্তির মিলন হয়, অর্থাৎ শিব কিন্তু একটা জড় বস্তুর মতনই, সেখানে যদি প্রকৃতি সেই শক্তি নিয়ে না আসে তাহলে কিন্তু সেই পৃথিবী অচল হয়ে যায়। সেটাই এখানে দেখানো হয়েছে এবং মহিষাসুর মর্দিনী জুড়ে এটাই দেখানো হয়েছে যে নারী শক্তি যদি না থাকে, প্রকৃতি যদি না থাকে, তাহলে পুরুষেরও কোনো কিছু করার একার পক্ষে সম্ভবপর নয়। তো ব্রাহ্মণ চেতনার থেকে যে ভাবনা চিন্তা, সেখানে যে ব্রহ্মই সব বলা হতো, সেইটার পরবর্তীতে এখন 2024-এ দাঁড়িয়েও এই নতুনভাবে আবার দেখানো হলো এই হইচই প্ল্যাটফর্মে যে এখানে কিন্তু শুধুমাত্র ব্রাহ্মণ্যবাদ সব নয়, পুরুষতান্ত্রিক সমাজ সব নয়, নারী শক্তিরও দরকার। অর্থাৎ প্রকৃতি ও পুরুষের মিলন যদি না ঘটে, শিব এবং তার সঙ্গে শক্তির যদি মিলন না ঘটে, তাহলে কিন্তু আমাদের সংসার অচল এবং আমরা এগিয়ে যেতে পারবো না। এবং প্রত্যেকটা পুরুষের কিন্তু নারীকে দরকার, নারী ছাড়া কিন্তু আমরা এগিয়ে যেতে পারি না। সুতরাং নারীকে সম্মান যেমন আমাদের করতে হবে, নারীকে তেমনি অন্য চোখে দেখা, রমণীকে রমণীয়ভাবে উপভোগ করা, এই ভাবনা চিন্তাগুলোর বাইরে বেরিয়ে এসে যাতে আমরা মানুষের মতো বেঁচে থাকতে পারি এবং নতুন করে আমাদের দুর্গা শক্তিকে জাগ্রত করতে পারি এবং এগিয়ে চলতে পারি, তার কথাই কিন্তু আমাদের এই ওয়েব সিরিজটা বলা হয়েছে। যদিও দীর্ঘক্ষণ দেখতে একটু অসুবিধা হতে পারে, অনেক জায়গায় স্লো, সিনেমাটিক্যালি করতে গিয়ে 3D অ্যানিমেশন অনেক জায়গায় প্রচণ্ড স্লো করে দিয়েছে। বুঝতেই পারছেন যেটা একটা সিরিজ, তার জন্য অনেক বেশি করে দেখানোর চেষ্টা হয়েছে। তবু যদি একটু ধৈর্য ধরে দেখতে পারেন, খারাপ লাগবে না, কারণ অনেকগুলো গল্প রয়েছে। অসুরদেরও ভেতরেও যে পরপর যে ভাগগুলো রয়েছে, সেই ভাগগুলোর কথা সুন্দর করে বলা হয়েছে। আপনারাও দেখুন হইচই এবং অন্যান্য ওয়েব সিরিজের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, ওটিটি প্ল্যাটফর্মগুলো দেখতে থাকুন। যদি পুজোতে বাইরে না বেরোন, ঘরে বসে এগুলো দেখুন, ভালো লাগবে। সঙ্গে তো পুজো দেখবেনই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।